যাইতে নদী আইতে খাল মগো বাড়ি বরিশাল। এতদিন বরিশালের মানুষ লঞ্চ জার্নি করে ঢাকা গেছে, আজকে আমরা ব্যতিক্রমভাবে বাসে ঢাকা যাব। সকাল সকাল ঘুম থেকে উঠে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড যাওয়ার পরে এখান থেকে আমরা বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। বরিশাল থেকে ঢাকা যাইতে আমাদের 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। রাস্তায় যদি জ্যাম থাকে তাইলে 3.5 ঘন্টা লাগে। অবশেষে আমরা আরেকটা বাস ওভারটেক করে সামনের দিকে আসলাম। আসার পরে দেখলাম পদ্মা সেতুতে আমরা উঠে গেলাম। আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু, আমার টাকায় আমার সেতু, স্বপ্নের পদ্মা সেতু। তো অবশেষে পদ্মা সেতুটা সুন্দর মতন দেখতে আসি, 3-4টা লাইন গেছে। তো এর নিচ থেকে আরেকটা লাইন গেছে, এটা হচ্ছে আপনার রেল লাইন। এখান থেকে আপনি ঢাকা থেকে বিভিন্ন জেলায় ট্রেনের মাধ্যমে আপনি যাইতে পারবে, যেমন ঢাকা থেকে রাজশাহী, খুলনা, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় দক্ষিণাঞ্চলে যাইতে পারবেন বরিশাল বাদে, কারণ বরিশাল এখন পর্যন্ত রেল লাইন সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়। এবং এই পদ্মা সেতুর উপর থেকে এত সুন্দর একটা ভিউ দেখতে আসি, এখানে না আসলে কখনো বুঝতাম না। এর আগেও অনেকবার গেছি কিন্তু আমি কখনো ভিডিও করি না, এর জন্য আপনাদের একটা ভিডিও করে শেয়ার করতে আসি। যারা দেখেন নাই এভাবেও দেখতে পারেন। আসলে এই জায়গার ভিউটা এবং রাতে অনেক সুন্দর লাগে এই জায়গার ভিউটা। গাড়ির সামনে বসে যদি এই জায়গার দৃশ্য দেখেন আপনার সবচেয়ে ভালো লাগে। একসময় বরিশাল থেকে ঢাকা আসার পথে বরিশালের মানুষের অনেক কষ্ট হইতো। বরিশাল ছাড়া রাজশাহী, খুলনা বা দক্ষিণ অঞ্চলে যে মানুষগুলো ছিল তাদের খুব কষ্ট ও ভোগান্তির শিকার হইতো। এখন অল্প সময়ের ভিতরে ঢাকা আসা যাওয়া যায় আর সময়টা অনেক বেঁচে যায়। দেখা যাচ্ছে অনেক সময় দুর্ঘটনার শিকার অথবা যে কোনো একটা প্রবলেমের জন্য বরিশাল থেকে ঢাকা যাইতে অনেক সময় লাগতে, কারো 8-10 ঘন্টা, কারো 14-15 ঘন্টা ফেরিতে ওয়েট করা লাগতে। তো দেখা গেছে অনেক সময় অসুস্থ রুগী থাকলে নেওয়ার পথেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে, এরকমের অনেক ঘটনা ঘটছে। কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে। 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে বরিশাল থেকে ঢাকা অসুস্থ রুগী নিয়ে ট্রিটমেন্ট করিয়া জীবনকে বাঁচানো সম্ভব। অনেক সময়ের জন্য মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যায়। বরিশাল থেকে ঢাকার যোগাযোগ ব্যবস্থা এখন অনেক সুন্দর। তো আসলে এই ভিডিওটা দেখার পরে আমার খুবই ভালো লাগছে। রাস্তার এক্সপ্রেস এই পদ্মা সেতুর, তারপরে এই হাইওয়ে রোড, দুইটাই আমার কাছে অনেক ভালো লাগছে। এবং এই রাস্তা এত সুন্দর মতন করছে, আমি এখানে আসার পর মনে করছি কি আমি মনে করি সিঙ্গাপুর বা দুবাই কোনো বাহিরের কোনো দেশে আছি। এত সুন্দর আমাদের বাংলাদেশের হাইওয়ে রোড। বরিশাল থেকে ঢাকা আসতে 3-4টা সেতু বাজে। এইটা হলো জাতির পিতা হযরত ইব্রাহিম সালাম এক্সপ্রেস। এই নামটা আগে ছিল বঙ্গবন্ধু নামে, এই নাম চেঞ্জ করে জাতির পিতার নাম দেওয়া হয়েছে 5 তারিখ থেকে। অল্প সময়ের ভিত্তিতে পদ্মা সেতু পার হয়ে মুন্সিগঞ্জের দিকে আমরা চলে আসলাম। আমরা যাব ঢাকা যমুনা ফিউচার পার্ক। কথা বলতে বলতে অবশেষে যমুনা ফিউচার পার্কের সামনেই আসলাম এবং এই জায়গার ভিউটা অনেক সুন্দর এবং আস্তে আস্তে ভিতরের দিকে যাইতে আসি। আমরা এখানে আসছি আমাদের একটা ফোন কিনতে। অল্প সময়ের ভিত্তি যমুনা ফিউচার পার্কে আসছি। সকাল 7টার সময় রওনা দিচ্ছি, 10টার ভিতরে ঢাকা আসছি এবং 11টার ভিতরে আমরা যমুনা ফিউচার পার্কের ভিতরে আসছি। এখান থেকে ফোন কিনে একবারে বিকেলেই রওনা দেবো বরিশালের উদ্দেশ্যে। আবার আশা করি যারা ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।